আচ্ছা, এটা আজকের পাঠ্য বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল, ঠিক আছে। সাল হচ্ছে 1913 সালে। আমরা এর আগে পড়ছিলাম রাদারফোর্ডের মডেল, কত ছিল সাল? 1911 সাল। রাদারফোর্ড পরমাণু মডেলের ঠিক 2 বছর অর্থাৎ 1913 সালেই এই ইলেকট্রনের একই কাহিনী নিয়ে আবার বিজ্ঞানী বোর হাজির হয়েছে। ওর যেগুলা কি ছিল, সীমাবদ্ধতা ছিল, তার প্রেক্ষিতে এই মডেলটা আবিষ্কার করছে, ঠিক আছে। যেগুলো ত্রুটি ছিল। এখন বোর পরমাণু মডেলটা কি আসলে অ্যাকচুয়ালি কি জিনিস সেটা জানতে হবে। দেখো এখানে বলছে যে পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। বুঝতে পারছো? একটা পরমাণুতে যে কয়েকটা ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে ইচ্ছা মতো মানে ঘোরার কোনো অধিকার নাই। আচ্ছা, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে, অনুমোদিত নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই অনুমোদিত কক্ষপথগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। কি বলা হয়? প্রধান শক্তি স্তর। অথবা আরেকটা নাম দিতে পারো শেল, অথবা অরবিট, অথবা স্থির কক্ষপথ। বুঝা গেল? স্থির কক্ষপথকে প্রকাশ করা হয় এন দ্বারা। কি দ্বারা? এখন আমি চিত্রটা লাগাই। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি? এটা নিউক্লিয়াস। পরে এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে এই যে কক্ষপথ, এগুলো হচ্ছে কক্ষপথ। ভালো, তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। এখানে বললো যে পরমাণুতে যে ইলেকট্রন থাকে, একটা পরমাণুতে যে ইলেকট্রন থাকে, হতে পারে সোডিয়ামের ক্ষেত্রে, হতে পারে হাইড্রোজেনের ক্ষেত্রে, হতে পারে হিলিয়ামের ক্ষেত্রে, যে কোনো একটা পরমাণু। পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। এটা যে কোনো কক্ষপথে ইচ্ছে মতো ঘুরতে পারবে না। কি বলছে? শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষগুলো। এই যে ব্যাসার্ধ আছে না, এই যে একটা নিউক্লিয়াসের চারদিকে, এটা প্রথম ব্যাসার্ধ, ছোট আকারে, এটা কি? এটা ছোট। এর তুলনায় দ্বিতীয়টা আরেকটু বড়, এর তুলনায় তৃতীয়টা আরেকটু বড়, চতুর্থটা আরেকটু বড়। এইগুলা প্রত্যেকটা যে অনুমোদিত ব্যাসার্ধ, এই যে এগুলো সব ব্যাসার্ধ, এইগুলো হচ্ছে এক একটা কি, এক একটা শেল অথবা অরবিট। এগুলো কি বলা হয়? শেল অথবা অরবিট, অথবা আরেকটা নাম কি বললাম? স্থির কক্ষপথ। কি বলা হয়? স্থির কক্ষপথ। এর একটা মান আছে, এর একটা কি আছে? মান আছে। আচ্ছা, এই মানটাই বলছে। তাহলে এই মান, তাহলে এই যে নিউক্লিয়াস চারদিকে যে ঘুরলো, যে প্রথম যে কক্ষপথ আছে, এই যে প্রথম কক্ষপথ, এটাকে বলা হয়, এটাকে বলা হয় কে শেল। কি বলা হয়? কে শেল। বুঝলো? এর দ্বিতীয়টাকে বলা হয় এল। কি নাম দিয়েছে? এল শেল। তৃতীয়টাকে বলা হয় এম শেল। কি বলা হয়? এম শেল। আর এই যে চতুর্থটা আছে, এই যে চতুর্থটা আছে, একে বলা হয় এন শেল। বুঝতে পারছো? এটা প্রথম প্রথম মতবাদ, বোর পরমাণু মডেলের প্রথম মতবাদ। তাহলে প্রথম মতবাদটা কি? এই কক্ষপথ সম্বন্ধে, এই কক্ষপথ সম্বন্ধে একটা একটা পরমাণু প্রাণ কেন্দ্র, কেটা মূল কেন্দ্র নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের কেন্দ্র করে কে ঘোরে? ইলেকট্রন ঘোরে। তাহলে যে ইলেকট্রনটা যে ঘুরছে, এটারই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। মানে কক্ষপথ নিয়ে যে ইলেকট্রনটা ঘুরে, এই কথাটা বিজ্ঞানী বসে তার প্রথম মতবাদে দিয়েছেন। কি বলছে? পরমাণু যে কয়েকটি ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। পারলে, চাইলেই এই কক্ষপথে সে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। নির্দিষ্ট ব্যাসার্ধ বলতে এই যে কে শেল হতে পারে, কে অরবিট হতে পারে, কে কক্ষপথ হতে পারে, এলও হতে পারে, এমও হতে পারে, আর হচ্ছে এনও হতে পারে, যার যেখানে অবস্থান। বুঝা গেল? তাহলে এটা আমি দেখাবো। এটা বলা স্থির কক্ষপথ, আর এটাকে প্রকাশ করা এন দ্বারা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কৌণিক ভর বেগ নেই। কিসের বেগ ভাগ্নে? কৌণিক ভর। তাহলে তুমি এই কথা চিন্তা করো যে একটা ইলেকট্রনটা ঘুরছে, কি পথে ঘুরছে? বৃত্তাকার। তাহলে যদি ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরে,
তাহলে তার একটা বেগ উৎপন্ন হবে না? তাহলে ওই ওই বেগটা কি বেগ হবে? ওইটা কি বেগ হবে? রৈখিক বেগ না কৌণিক বেগ? কৌণিক বেগ। কারণ আমরা জানি যে রৈখিক জিনিসটাতে সোজা সোজা সোজাসুজি যে বেগটা এটা হচ্ছে রৈখিক বেগ। আর এই বেগ সমান কি? ভি সমান সমান এস বাই টি। জানি না যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার বেগ বলে। তাহলে ভি সমান সমান এস বাই টি। এটা কি বেগ? এটা হচ্ছে রৈখিক বেগ। এটা কি বেগ? রৈখিক বেগ। কিন্তু এখন এই যে এইটার ক্ষেত্রে ইলেকট্রনটা যদি বৃত্তাকার পথে ঘুরছে, কিভাবে ঘুরছে? এই যে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা কি রৈখিক বেগ হবে? এটা হবে কৌণিক বেগ। তাহলে এই বেগের পরিমাণটা কি হবে? এই যে টোটাল বৃত্ত, এই টোটাল বৃত্ত, এই টোটাল বৃত্তকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হবে, যদি ঘুরে একটা কোণ উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? থিটা। বুঝতে পারছো? একটা বস্তু যদি এ থেকে বিতে যায়, এ থেকে বিতে যায়, তাহলে কতটুকু সে দূরত্ব অতিক্রম করছে? এই যে এতটুকু, এ থেকে বি পর্যন্ত। বুঝতে পারছো? এটার মান কি? এটার মান আমরা পাই W সমান সমান থিটা বাই টি দ্বারা। বুঝতে পারছো? তাহলে কৌণিক ভরবেগ, আমরা কৌণিক বেগটা বুঝলাম, আমরা কৌণিক বেগটা বুঝলাম যে একক সরণে একক সময়ে কোনো বস্তু যে সরণ, সেটা তার কি? কৌণিক বেগ। বুঝতে পারছো? এখানে একক সময়ে সরণ হচ্ছে থিটা। কতটুকু হয়েছে? থিটা। এই যে এ থেকে বি এতটুকু একটা বস্তু এই অবস্থান থেকে শুরু করে বি অবস্থানে গিয়েছে, তার মানে তো সমান হয়েছে এই যে এতটুকু। W সমান সমান থিটা বাই টি। তাহলে তার বেগটা এই যে এতটুকুই, থিটা বাই টি। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি হয়, এখন এখানে বলছে কি? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কি কথা আছে এখানে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে ভরবেগ মানে কি? ভরবেগ মানে জানা লাগবে না? তাহলে ভরবেগ শব্দের অর্থ কি? দেখো, ভরবেগ হচ্ছে কোনো বস্তুর এই যে ভর গুণন বেগ, তাহলে পাবো ভরবেগ। তাহলে তুমি তো জানোই যে ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে ভরবেগ সমান সমান কি? এম ভি। জানা আছে? আর কোনো বস্তু এই যে 8টা পথ থেকে আসলো, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আর কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সে একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরে না? ব্যাসার্ধ নাকি টোটাল ব্যাসের অর্ধেক। এই পুরোটা যদি একটা ব্যাস হয়, এই অর্ধেকটা কি এর ব্যাসের সমান। এই কারণে এই ভরবেগের সাথে ব্যাসার্ধের চলে এসে হয়ে গেল এম ভি আর। বুঝা গেল? এর একটা মান আছে। তাহলে ইলেকট্রন কৌণিক ভরবেগের মান এই যে দেখো, এম ভি আর সমান NH বাই 2 পাই। এখন m হচ্ছে কি? এখানে mটা কি? mটা হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা জানি, লিখবে এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 10 টু দি পাওয়ার -5 কেজি। আরটা হচ্ছে ইলেকট্রনের আসসালামু আলাইকুম। ব্যাসার্ধ। সুখবর। আর ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ। এক দারুণ সুখবর। আর দেখো এই যে এইটা আছে, ভবানীগঞ্জ ডায়াবেটিস এইটা হচ্ছে সেন্টারে নিয়মিত রোগী দেখছেন। নিয়মিত রোগী দেখছেন ডাক্তার শামসুল আলম মুক্তা, কেজি পার ডাক্তার সেকেন্ড। শামসুল আর আলম এটা হচ্ছে মুক্তা, প্রধান শক্তি স্তর, যার মান এই যেগুলো। যদি মান দিয়ে দিই, কে এর ক্ষেত্রে যদি 1 হয়, এই যে দেখো কে ইকুয়াল হচ্ছে 1, এ ইকুয়াল হবে 2, এম ইকুয়াল 3 আর এন ইকুয়াল 4। ক্লিয়ার? তাহলে এটা দ্বিতীয় মতবাদ। কি বললাম? যে বোর পরমাণুর দ্বিতীয় মতবাদ হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধে। তাহলে আমরা জানি যে সোজাভাবে যে বেগটা হয় সেটা হচ্ছে রৈখিক, আর ওই বেগটা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেটার নাম হচ্ছে কৌণিক। এই কৌণিক ভরবেগের মানটা হচ্ছে mvr সমান NH বাই 2 পাই। লিখবে NH বাই 2 পাই। এখন mটা কি, rটা কি, vটা কি, এই পাইটা কি, এগুলো জাস্ট লিখতে হবে, কাজ শেষ। বোঝা গেল? আচ্ছা, আমি মুছে দেবো কি? তো দেখো, এর পরবর্তীতে দেখো এই যে বোর পরমাণুর মডেলের তৃতীয়টা, ঠিক আছে? শক্তির শোষণ অথবা বিকিরণ
মতবাদ এটা। এর মধ্যে যখন একটি কক্ষপথ বা শক্তিস্তর হতে অন্য শক্তিস্তর বা কক্ষপথে ইলেকট্রন যায় তখন নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত অথবা বিকিরিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন ইলেকট্রন শক্তি শোষণ করবে অথবা বিকিরণ করবে। খেয়াল করো, এই যে নিউক্লিয়াস কক্ষপথ লাগালাম। এখন যখন ইলেকট্রন এই যে এই কক্ষপথে অবস্থান করে, প্রত্যেকটা ইলেকট্রন স্থির কক্ষপথে যখন অবস্থান করবে, স্থির কক্ষপথে সাপোজ মনে করে কে শেল, এটা যখন ইলেকট্রন কে শেল অবস্থান করবে অথবা এল শেলে হয় অথবা এম শেল, তখন শক্তির কোনরূপ শোষিত অথবা বিকিরণ কোনো কিছুই সম্ভব না। বুঝা গেল? যখন ইলেকট্রনটা স্থির হয়ে মানে স্থির কক্ষপথে ঘুরবে ওর চারপাশে, তখন শক্তির কোনরূপ শোষণ অথবা বিকিরণ হবে না। এই শক্তির শোষণ অথবা বিকিরণ কখন হবে? যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। নিম্ন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাবে? উচ্চ শক্তি স্তরে। ধরো এই কে শেল থেকে ইলেকট্রন গেল এন শেলে, তাই না? তখন এখানে ইলেকট্রন কি হবে? শক্তির শোষণ হবে। কি হবে? শোষণ। এটাকে যদি ডেইলি দ্বারা পোস্ট করা হয়, ডেইলি দ্বারা, তাহলে হবে এই যে T1 মাইনাস T2। বুঝতে পারছো? আবার উল্টা ভাবে যদি এই যে কে থেকে এনে গেল শক্তি হলো শোষণ, কি হলো এখানে? শোষণ। আবার যদি উল্টা কাহিনী হয়, এন থেকে এলে যায় অথবা এন থেকে কে যায়, তাহলে শক্তি হবে এই হচ্ছে বিষয়। তাহলে তিনটা মতবাদ। প্রথম মতবাদ হচ্ছে কক্ষপথের বিষয়, দ্বিতীয়টা হচ্ছে কৌণিক ভরবেগ, আর তৃতীয়টা হচ্ছে এই যে বর্ণালী। এই তিনটাই আজকের ক্লাস। ঠিক আছে?